প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে বেশি আক্রান্ত হচ্ছে বরগুনা জেলায়। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩৫৭ জনে। চিকিৎসাধীন আছেন ২২৭ জন। এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন, হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের রাখার মতো জায়গা নেই। সিঁড়ির সামনে বেলকনি সহ আনাচে কানাচে রোগীদের রাখতে হচ্ছে। এদিকে বরিশালেও কোনোভাবেই কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১০১ জন। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মনির, ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাবেন। মনির, আপনি কি শুনতে পাচ্ছেন? মনির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম ডেঙ্গুর এখন কি অবস্থা দেখছেন সেখানে? ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই কিন্তু এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং এ পর্যন্ত আপনি জেনেছেন যে এখানে বরগুনার ২৮ জন এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৬৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং আজকের পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে ৩,৩৫৭ জন এবং হাসপাতালে ভর্তি আছে ২২৭ জন। বরগুনা জেনারেল হাসপাতালেই এই মুহূর্তে ১৮১ জন রোগী ভর্তি আছে এবং রোগীদের কিন্তু ঠাঁই দেওয়ার জায়গা হচ্ছে না এবং এখানে একটু খারাপ হলেই রোগীদেরকে রেফার করতে হচ্ছে বরিশাল অথবা ঢাকায়। আজকেরও মুমূর্ষু একজন রোগীকে বরিশালে রেফার করা হয়েছে এবং এখানের নাগরিকদের দাবি হচ্ছে যে এখানে আইসিইউ চালু করতে না পারলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা এখানে ভালোভাবে হবে না এবং একটু খারাপ হলেই তাদেরকে বরিশাল বা ঢাকায় রেফার করতে হচ্ছে। এবং আমাদের আরএমও ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন যে প্রতিদিন যে আকারে রোগী বাড়ছে তাতে তারা কিন্তু সামাল দিতে হিমশিম খাচ্ছে। একই দিকে ঔষধ সংকটও কিন্তু তৈরি হচ্ছে, কেননা তাদের ঔষধের যে স্টোর রয়েছে সেই স্টোর থেকে ঔষধের পরিমাণ কমে যাচ্ছে এবং যেভাবে রোগীর সংখ্যা বাড়তেছে তাতে কিন্তু নিয়ন্ত্রণ করা কিছুতেই সম্ভব হবে না। একই সাথে আমরা যেটা জানতে পেরেছি যে বরগুনা হাসপাতালে ডেঙ্গুর যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু প্রতিদিন ১০০-র বেশি পরীক্ষা করা যায় না। সেক্ষেত্রে ৪০০-৫০০ প্রতিদিন পরীক্ষা করতে হয় এবং দেখা যায় যে এই ১০০ রোগীর পরীক্ষা করে যে পরিমাণ ডেঙ্গু আক্রান্ত পাওয়া যায় তারা কিন্তু সরকারি তালিকা আসছে। এর বাইরে আরও যে ৩০০-৪০০ মানুষের পরীক্ষা হচ্ছে এবং তাদের মধ্যে যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তারা কিন্তু সরকারি তালিকায় আসছে না। তো সেক্ষেত্রে আমাদের এই জেনারেল হাসপাতালে ডেঙ্গু টেস্ট করার যে সামর্থ্য, সেই সামর্থ্য আর একটু বাড়ানো দরকার। একই সাথে আমাদের জনবল আরও বাড়ানো দরকার বলে আমাদের হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় জানিয়েছেন। একই সাথে এখানে করোনা এবং চিকুনগুনিয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে, যদিও করোনার জন্য ২০ বেডের একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বরগুনায় করোনা বা চিকুনগুনিয়ার কোনো রোগী ধরা পড়েনি। তবে ডেঙ্গুর যে অবস্থাটা, এই অবস্থাটা প্রতিনিয়তই যেভাবে আক্রান্ত হচ্ছে, এখান থেকে বের হয়ে আসা। জি মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।